ট্রেড বিষয়ে আপনাকে 1 ঘন্টা চার্ট ওপেন করুন। 1 ঘন্টা চার্ট ওপেন করে এখানটা উপরে ওঠা শেষ, এইখানে নিচে নামা শেষ দেখতে পাচ্ছেন। তাহলে আপনাকে ট্রেড করতে হবে কি, এখানে সেল, এই পর্যন্ত সেল, আবার সেল, আবার সেল, আবার সেল, আবার সেল, আবার সেল, শুধু সেলের পরে থাকতে হবে। কিন্তু ট্রেড করা অবস্থায় এই যে এখানে উপরে ওঠা শেষ, এটা আপনি ধরতে পারছেন না। এখানে যে একটা সেল নিয়ে প্রফিট নিয়ে বুক করলেন, আবার এখানটা একটা বাই নেওয়ার টার্গেট করলেন। এখন আপনি যদি এইভাবে করে একবার বাই একবার সেল এইভাবে করে করতে থাকেন, মার্কেট কিন্তু একদিকেই মুভ করতেছে, আপনি সেলের দিকেই মুভ করতেছে, কিন্তু আপনি নিচ্ছেন বাই। সো স্বাভাবিকভাবে আপনি যখন বাই নেবেন, দেখা গেল ঠাস করে আবার নিচে পড়বে। তাহলে ট্রেড করা অবস্থায় এটা আপনি বুঝতে পারবেন না। এই যে মার্কেটটা এখানে, প্রাইসটা এখানে আছে, এটা কি এখান থেকে আবার এখানে যাবে না এদিকে যাবে, এটা আপনি ধরতে পারবেন না। এখন ইউটিউব ভিডিওটা দেখবেন, কিছু কিছু ইউটিউব ভিডিওতে শর্টে দেখবেন যে এখানটা একটা কি বলে সাপোর্ট ড্র করছে। সাপোর্ট ড্র করার কিছু আছে বলে মনে হয় না, কারণ এখানে ড্র করলেই এখানে ফল করবে না। আপনি এখানে ট্রেড দিলে যদি মার্কেট উপরে যায় এখানে বাই মারতে হবে, আর এটা যদি নিচে যায় এখানে সেল মারতে হবে। তো আপনার এখানে তো আপনি 50-50 চান্স, সবসময় 50-50 চান্স। কিন্তু আপনি 1 ঘন্টা চার্ট ওপেন করে এভাবে দেখে নিতে হবে যে আপনাকে ট্রেড করতে হবে একমুখী, এই যে সেল 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 করতে পারলে কিন্তু একটা টাকা লোকসান হওয়ার কোনো কিছু নেই। কিন্তু ওই যে ট্রেড করা অবস্থায় এটা যে আরো উপরে যাবে, এটা যে আরো নিচে যাবে, এটা তো আপনি ধরতে পারবেন না। তো দয়া করে আগে 1 ঘন্টা চার্ট ওপেন করে নেন, করে নিয়ে এরকম দেখেন যে ভাই আমারও তো করতে হবে সেল সেল সেল, আর আমি করতেছি একবার বাই একবার সেল। এখন একবার বাই একবার সেল করলে ওই নিচের ট্রেন্ডেও আমি টাকা হারাবো, উপরের ট্রেন্ডেও টাকা হারাবো, কারণ আমি তো ট্রেন্ড ধরতে পারতেছি না। এর জন্য ইন্ডিকেটর বানাতে হয়। এই যে ইন্ডিকেটর বানানো হয়েছে দেখেন, এই যে এই যে হালকা ফিকে রঙের যে নীলটা দেখতে পাচ্ছেন, এই যে ফিকে রঙের নীলটা, এখান থেকে এই যে নিচে নামা শেষ, এই দেখেন যতক্ষণ না উঠছে ততক্ষণ যদি আমি বাই করি আমি কিন্তু প্রফিটে থাকি। তো আপনি ইন্ডিকেটর না বানিয়ে এই কাজগুলো হবে না। এখন ইউটিউব ভিডিওতে আপনার এই জায়গায় আপনি একবার একটা ওই যে এখানে একটা সাপোর্ট ড্র করবে, এখানে রেজিস্ট্যান্স ড্র করবে, তারপরে এগুলো প্রফিট হয়ে গেল, ওটা কিন্তু কৌশল। এখানে ওটা বানানো হয় হচ্ছে এই স্ট্র্যাটেজি টেস্টার নামে। এইটা দেখে এই যে ভিউয়ের মধ্যে আছে স্ট্র্যাটেজি টেস্টার আছে, এই স্ট্র্যাটেজি টেস্টারের মধ্যে এইখানে এই অংশটা আছে, তো এইটা দেখে বানানো হয়। তাই আপনি ফরেক্স ট্রেড করতে গেলে আগে আপনি হিসেব করে নেবেন যে আপনি এখানটায় এই একমুখী ট্রেড করতে পারলে তবে প্রফিট হবে, আদারওয়াইজ এখানটায় লোকসান হবেই। কাজে যে ব্যক্তি, আপনি যদি আপনাকে আরও বিষয়গুলো আমি ভালো করে বুঝাই দিতে পারবো। এখানটায় খেয়াল করেন, এই যে গোল্ডে দশমিকের বাম পাশে 4টে সংখ্যা আছে, আর ইউরো ইউএসডিতে দশমিকের বাম পাশে আছে একটা সংখ্যা। তাহলে গোল্ড ইউরো ইউএসডির চেয়ে, জিবিপি ইউএসডির চেয়ে কত গুণ রিস্কি? 1000 গুণ রিস্কি। এই জায়গায় জিবিপি ইউএসডি ইউরো ইউএসডিতে আছে একটা সংখ্যা। কাজে আপনি বড় লাভ করার জন্য শুধু লাভের হিসেবেই করতেছেন। এখানে তো লাভের হিসেবে আসে কি করে? এখানে যদি আপনি একটা বাই নেন বা সেল নেন, মার্কেট যদি উপরে উঠে যায় তাহলে আপনার লাভ করার আগে আপনি লোকসান আগে করবেন, কারণ আপনার তো লাভ আগে আসে না, আপনার তো ট্রেড অন হয় নেগেটিভে। তাহলে লাভ করার আগে লোকসান আগে করবেন। সো এই হিসাবগুলো কি আপনি কখনো করেছেন? আপনি বিস্তারিত আমার সাথে একটু মেসেঞ্জারে কল দিন বা হোয়াটসঅ্যাপে কল দিন, আরও বিস্তারিত আমি বলছি।